কদমকুসুম কলেজে করোনা যখন প্রকট আকার ধারণ করেছে 2020-21 সেশনে, তখন আমি কদমকুসুম কলেজে গিয়েছিলাম তোমাদের মতো বয়সী থাকতে। আমাদের বিদায় অনুষ্ঠানটা ঠিক এরকম মাপের হয়নি যেরকম মাপের আমরা তোমাদের করতে পারছি। তো সেই সময় মাত্র 20টা দিন ক্লাস করতে পেরেছি এবং আমাদের পরীক্ষার উপর দিয়ে যেতে হয়েছে। করোনাকালীন সময় সকল কিছু বন্ধ, সেই জায়গা থেকে কলেজ জীবনটা কেমন ছিল সেই জীবনটা আমরা পাইনি, যেটা তোমরা উপলব্ধি করতে পেরেছো বিভিন্নভাবে, আড্ডার মাধ্যমে, ঘোরাঘুরির মাধ্যমে, বন্ধুদের কিছু। তার পাশাপাশি একটা বড় একটা সময় তোমরা পাড়ি দিয়েছো, যেটা হচ্ছে জুলাই আগস্টের একটা অভ্যুত্থানে, একটা আন্দোলনের মধ্যে দিয়ে তোমরা অনেকে যুক্ত হয়েছো। সেই একটা বিরাট একটা অর্জন, যেটা এক যুগের পর যুগ অনেক মানুষ অপেক্ষা করে, সেই এক অভিজ্ঞতা সেটা তোমরা নিতে পেরেছো। তো সেই জায়গা থেকে তোমাদের সাধুবাদ জানাই। আমি শুধু এতটুকুই বলবো যে আমরা শিক্ষার্থীরা, যেমন আমরা আজকে যারা ছাত্র, তারা আগামী দিনে দেশ গড়ার কারিগর, তারাই তো আমাদের ভবিষ্যতে নেতৃত্ব দান করে, আগামী দিনে পথ নির্দেশক তো তারা। তো সেই সকল শিক্ষার্থীদেরকে তো গড়ে তোলার আয়োজন তো আমাদের রাষ্ট্রীয়ভাবে করার প্রয়োজন, তাদেরকে ঠিকভাবে গড়ে তোলার জন্য যা যা আয়োজন লাগে। কিন্তু খুব দুঃখের বিষয়, আমরা একটা অভ্যুত্থানের পরবর্তী সময়েও আমাদের শিক্ষার্থীদের জন্য একটা সাংস্কৃতিক পরিবেশ, খেলাধুলার পরিবেশ, কিংবা বলো একটা জ্ঞান চর্চার পরিবেশ, কিংবা নতুন জ্ঞান থেকে পুরনো জ্ঞানের সৃষ্টি, পুরনো জ্ঞান থেকে নতুন জ্ঞানের যে সৃষ্টি, যে আয়োজন, সেই আয়োজনগুলো আমাদের কলেজ ক্যাম্পাসগুলোতে সেই মাত্রায় নেই। আমরা খুবই লজ্জাজনক বিষয় হচ্ছে, আমরা এখন শিক্ষার্থীর চেয়ে বেশি কলেজগুলোতে পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখনকার সময় যে সময় ছেলেমেয়েরা বন্ধু-বান্ধবদের আড্ডা দিবে, পড়াশোনা করবে, খেলাধুলা করবে, কলেজ ক্যাম্পাসে যাবে, ঠিক একই সময় আমরা দেখতে পাচ্ছি তারা কোচিং সেন্টারগুলোতে ঘুরপাক খাচ্ছে পরীক্ষার আগ প্রস্তুতির জন্য। তাহলে আমাদের শিক্ষার যে পরিবেশ, কেমন পরিবেশ, সেই পরিবেশের মধ্যে দিয়ে আমাদের শিক্ষার্থীরা শুধু কোচিং সেন্টারে ঘোরাঘুরি করছে। আমরা যদি তাকিয়ে দেখি আমাদের দেশে বড় একটা শিক্ষার্থী, যেমন ছেলেরা অল্প বয়সে চাকরির জন্য ব্যস্ত হয়ে যায়, ইন্টার্ন পাস করার পরই পার্ট টাইম জব থেকে শুরু করে সকল স্তরে চলে যায়। এবং আমাদের মেয়ে যারা আছে তারা অল্প বয়সে বাল্য বিবাহের শিকার হয়, যার ফলে তাদের শিক্ষা জীবনটাকে আর পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারে না। কিন্তু আমরা তো চেয়েছিলাম এই ধরনের কোমলমতি শিশুরা যেন আগামী দিনে দেশ গড়ার কারিগর হয়। যদি তারা অল্প বয়সে থেকে তারা যদি ঝরে যায়, তাহলে আমাদের দেশ গড়ার কারিগর হিসেবে তারা কিভাবে গড়ে উঠবে? তো সেই জায়গা থেকে আমরা বলবো যে তোমরা যারা আছো তারা শপথ নাও, তোমরাই নিজেদেরকে গড়ে তোলার জন্য একটা বিপ্লবী মনন জায়গা গড়ে তুলো, একটা সংগ্রামী মনন জায়গা গড়ে তুলো, যে কোনো পরিস্থিতি হোক, কিন্তু পড়াশোনা থেকে ঝরে যাওয়া যাবে না। আগামী দিনে আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট থেকে শুরু করে সকল পেশাজীবী মানুষকে প্রয়োজন। আগামী দিনে দেশের নীতি নৈতিকতা ঠিক করার জন্য, একটা সুস্থ ধারার বাংলাদেশ গড়ে তোলার জন্য তরুণ সমাজ প্রয়োজন। সেই জায়গায় তরুণদের তারুণ্য শক্তিটা আমাদের জোগাড় তৈরি করতে হবে। সেই জায়গা থেকে আমাদের আশা থাকবে আগামী দিনের যে বাজেট জুন মাসে, সেই বাজেট শিক্ষা খাতে যেন 25% বরাদ্দ হোক। কারণ আমরা জানি একটা দেশ তখনই উন্নত হবে সেই দেশে যখন শিক্ষিত জনগণ থাকবে, সেই দেশে শিক্ষার দায়িত্ব রাষ্ট্র নেবে। তখন আমাদের দেশের ছেলেমেয়েরা অল্প বয়সে শিশু শ্রমে নিযুক্ত হবে না, আমাদের মেয়েরা অল্প বয়সে বাল্য বিবাহের শিকার হবে না। আমাদের যে আর্থিক অসচ্ছলতার যে দায়িত্ব, সেই দায়িত্বটা রাষ্ট্র নেবে। তাই আমরা বলবো সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং আজকে সরকারি কদমকুসুম কলেজ যে আয়োজনটা করেছে, আমরা বলবো তোমাদের আজকের মধ্যে দিয়ে তোমাদের এই সাংস্কৃতিক আয়োজন বা এই যে আজকে মিলন মেলা যদি বলি, তাহলে এটা শেষ না, আমাদের সম্পর্ক আরো থাকবে, আমরা আরো কর্মসূচি পালন করব। আমরা চেষ্টা করব আমাদের সাংস্কৃতিক বিকাশের জন্য, আমাদের চিন্তা চেতনাটাকে আরো গভীর করার জন্য, প্রসারিত করার জন্য আমরা জ্ঞান, বিজ্ঞান কিংবা বলো শিক্ষা সফর জাতীয় বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করার জায়গায় করে তুলবো। সেই জায়গা থেকে তোমরা আরো ঐক্যবদ্ধ হবে এবং আগামী দিনে একটা তারুণ্য শক্তিকে বেগবান করার জন্য নিজেদেরকে উজাড় করে তুলবে এবং অবশ্যই তোমরা তোমাদের শিক্ষা জীবনকে
শিক্ষা জীবনটাকে টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ ভাবে চেষ্টা করবে। সবার প্রতি শুভকামনা রইল। আজকে আমরা যাদেরকে দেখছি হয়তো একটা সময় অনেকেই থাকবে না, যেমনটা আমরাও ছিলাম বদরুল কলেজে। অনেক শিক্ষার্থীর মধ্যে অধিকাংশ ছেলেমেয়েরা বাইরের দেশে চলে গেছে, পড়াশোনা বাদ দিয়ে চাকরি জীবনে চলে গেছে, পড়াশোনার দিকে ঝরে গেছে। আমরা চাই না যেন এই ধরনের কাজগুলো হয়। আমরা চাই আমাদের বন্ধু বান্ধবদের নিয়ে একটা আনন্দকর একটা সময় পাড়ি দিতে, এবং একটা সময়ের পর যখন একটা জীবনের পাড়ি দিয়ে যখন ক্যারিয়ার করার পর আমরা যেন আবার মিলিত হতে পারি, আবার আমাদের সেই বন্ধু বান্ধবদের সাথে একটা সুন্দর সময় কাটাতে পারি। কারণ সমাজ যেহেতু ব্যস্ততা থাকে, আমরা অনেক কাজে ব্যস্ত থাকবো, কিন্তু অবশ্যই বন্ধু বান্ধবের সাথে সময় কাটাবো। তার মধ্যে দিয়ে পুরনো স্মৃতিগুলা যেমন জাগবে এবং মন মানসিকতা আরো উৎফুল্ল হবে। সেই জায়গা থেকে আমরা বলবো তোমরা সবসময় দৃঢ়তার সাথে থাকবে, সত্যের মধ্যে থাকবে এবং নীতি নৈতিকতা ধারণ করবে। সবাইকে আবারও শুভকামনা জানাচ্ছি এবং আপনাদের আগামী পথ আরো সুন্দর হোক, আরো উজ্জ্বল হোক, সেই শুভকামনা জানিয়ে আমার এই বক্তব্য আমি এখানে শেষ করছি।